মুসলমান এটা বলতে দ্বিধা লাগে? যদি কই কোন দল করেন, কবেন আওয়ামী লীগ। কোন দল করেন, বিএনপি, তখন তো খুব গর্বের সাথে করেন। তো মুসলমান বলতে দ্বিধা করেন কেন? আমরা কি বলেন? মুসলমান। কিন্তু দাবি করছেন মুসলমান, রোজা রাখেন নাই, দাবি করছেন মুসলমান, নামাজ পড়েন না, দাবি করছেন মুসলমান, আল্লাহকে ডাকেন না, ডাকেন আপনার দলের নেতাকে। এই যদি হয় হাল, তাহলে আল্লাহ পাক বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে, কিন্তু এরা মুমিন নয়, এরা মুনাফিক, বেঈমান, ভণ্ড। এটা দাবি করার নাম নয়, এটা মানার নাম। যার ভিতরে ইসলাম থাকে, ঈমান থাকে, ও দাবি করা লাগে না, এমনি দেখলেই বোঝা যায়। আমাদের দেশে কিছু মানুষ আছে, স্টেজে এসে বা মানুষের সামনে তারা বলে যে ভাই আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমিও রোজা রাখি, আমিও হজ করি, আমিও যাকাত দেই। এটা সে মানুষের শোনায়। এটা কি শোনানোর জিনিস? ইমানদার যদি কেউ এটা আপনাকে শোনায়, আপনি বুঝবেন এটা আসল ইমানদার না, এটা ভণ্ড। সারা জিন্দেগি ভণ্ডামি করে, এখন আমরা বুঝাইতেছে যে সে মুসলমান। আচ্ছা বলি আপনাদেরকে, এলাকায় কেউ বিয়ে করলো নতুন, বিয়ে করার পরে আপনারা আইসা যদি সে বলে মঞ্চের মধ্যে উঠে, ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত 4 বছর ধরে আমি বিয়ে করছি, আমি কিন্তু আমার বিবিকে মাঝে মাঝে শাড়ি কিনে দেই, পার্লারে নিয়ে যাই, পার্কে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই, খাওয়াই, মাঝে মাঝে খাওয়াই। আচ্ছা কন তো, এই যে লোকটা এই কথা বলবে, ও কি আসলে খাঁটি জামাই না বলদ জামাই? কারণ তুই বিয়ে করবি, তোর বউরে পালার দায়িত্ব তোর, এটা বলার কি আছে? একটা স্বামী বিয়ে করবে, তার উপরে দায়িত্বই হলো সে বিবিকে পালবে, ঠিক না? আর সে যখন বলবে যে আমি আমার বিবিকে শাড়ি দিছি, চুড়ি দিছি, তাহলে বুঝতে হবে এটা আসল জামাই না ঘর জামাই। কেন? সারা জিন্দেগি বউয়ের টাকায় চলে, একদিন বউরে শাড়ি দিয়ে এখন ফুরাইতেছে, ভাই আমি কিন্তু শাড়ি দিছি, যে দেখেন শাড়ি। তার মানে এটা কি জামাই? ঘর জামাই। ঠিক তেমনই ভাবে কোনো ইমানদার যদি স্টেজে উঠে বলে যে আমি তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, হজ করি, বুঝতে হবে এটাও খাঁটি ইমানদার না, ঘর জামাই মার্কা ইমানদার। ঠিক কিনা ধরে বলেন?